হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহী রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। বিরিয়ানি খুবই জনপ্রিয় একটি খাবার। ছুটির দিনে বা বাড়িতে আত্মীয় পরিজন এলেই চটজলদি সহজেই কিভাবে বিরিয়ানি বানানো যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। প্রথমেই হাঁড়িতে জল ও লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। জলটা এবার ফুটে উঠেছে, এবার কেটে রাখা আলুগুলো এতে দিয়ে নেব। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই জলের মধ্যেই আমি বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব। আমি এখানে 2 কেজি বাসমতি চাল নিয়েছি। এটা কিন্তু 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণে চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য লবণ, টক দই, মিট মশলা ও গরম মশলা ব্যবহার করছি। এবার মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। চালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, ফুটন্ত জলে 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে অল্প সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। রঙের জন্য এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই তেলে আমি এলাচ ফোড়ন দিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এই তেলের মধ্যে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। দেখুন মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। প্রথমেই হাঁড়ির মধ্যে ভাজা আলুগুলোকে সাজিয়ে রেখেছি। এবার এর উপর বিরিয়ানির মশলা ও ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন এর উপরে আমি মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। এই মাংসগুলোর উপরেও ঘি এবং মশলা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি ভাতটাকেও ঘি ও মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভাতটা এভাবে মাখিয়ে নিলে ভাতটা খুব সুন্দর হয়। আমি এখানে আলু বোখরা ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই ভাতগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে একটা লেয়ার বানাচ্ছি। এবার এর উপরে আরও 1 লেয়ার মাংস দিয়ে আবারও ঘি ও মশলা ভালোভাবে ছড়িয়ে দেব। আবারও আলু বোখরা ব্যবহার করছি। এবার দেখুন প্রত্যেকটা লেয়ারে মাংসের গ্রেভিগুলো এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে করেই প্রত্যেকটা লেয়ার আমি সাজিয়ে নেব।
বিরিয়ানির ভাপ উঠে গেলে আমি লাস্টে ফুড কালারটা অ্যাড করছি। প্রথমেই অ্যাড করলে পুরো ভাতটাই কালার হয়ে যাবে। এখানে রায়তা তৈরির জন্যে আমি এখানে টমেটোগুলো সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। শসা নিচ্ছি, শসাগুলোও সুন্দর করে কেটে নেব। এবার পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার লঙ্কাটা কুচি করে নিচ্ছি। এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। এতে দেব বিট লবণ, একটু চাট মশলা, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ, শসা, লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা প্লেটে সার্ভ করব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।